জান্নাতে এসে গেছি, পুরো কাশ্মীরের জান্নাত, পৃথিবীর ভূস্বর্গ যাকে বলে। এখন এখানে ঝর্ণার আজকের বিকালটা এখানে বসে একদম মন তৃপ্তি হয়ে যাবে। শেষনাগ আর কিছু দূরে এখান থেকে। শেষনাগে যেতে যেতে এই আমাদের সঙ্গে আলাপ হলো আরেকটা फ्रेंड्स, ये महाराष्ट्र से आए हैं। महाराष्ट्र से क्या? ये महाराष्ट्र से आई है। जलजीरा পেহেলগাঁও পথে যাওয়া চন্দনবাড়ি থেকে যে ঝর্ণাটি সব থেকে বেশি খতরনাক এবং সব থেকে বড়, এই যে ঝর্ণাটি, এই যে জায়গাটা দেখতে পাচ্ছি, এই যে আরেকটা ওয়াটারফল। এখান থেকে কিছু ক্ষীর আর এই মসুর। হাই ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু চ্যানেল। আপনারা দেখছেন ট্রাভেল উইথ চিরঞ্জিতের অমরনাথজির ডে 3। আর এই ডে 3তে আমরা কিন্তু শুরুয়াত করব আমাদের পাহাড়ে ওঠা স্টার্ট, অর্থাৎ এখান থেকে আমাদের কিন্তু পাহাড়ে ওঠা স্টার্ট হবে। আর আগের পর্বগুলিতে আপনারা দেখেছেন আমরা কিভাবে জম্মু থেকে এই পেহেলগাঁও পর্যন্ত এসেছি, আর আমাদের এই অমরনাথজির ট্রেকটাই পেহেলগাঁও থেকেই হচ্ছে। আর আগের পর্বগুলি যদি না দেখে থাকেন অবশ্যই আমার ডিসক্রিপশন বক্সে আগের ভিডিওগুলি লিঙ্ক দেওয়া আছে, অবশ্যই দেখে নিন। আর আজকের পর্বে আমি আপনাদের কাছে তুলে ধরবো কিভাবে আমরা এই পেহেলগাঁও থেকে চন্দনবাড়ি হয়ে আমরা শেষনাগ পর্যন্ত যাচ্ছি। আর আজকে রাতে কিন্তু আমরা শেষনাগে স্টে করবো। অবশ্যই কিন্তু ভিডিওটি শেষ পর্যন্ত করে দেখবেন, আর যদি ভালো লাগে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে রাখবেন আরো পরবর্তী ভিডিও পেয়ে যাওয়ার জন্য। চলুন যাওয়া যাক। পেছনে দেখুন, এখান থেকে ব্যাগ নিয়ে নিলাম, এবারে যাবো। এখানে এসে আমরা যেটা জানতে পারলাম আমাদের 23 তারিখ কালকে ছিল, ওরা বলছে যে আজকে গেলেও ছেড়ে দেবে, অর্থাৎ 22 তারিখ। আজকে আমরা যদি হাঁটা শুরু করি আজকে কিন্তু ছেড়ে দেবে। ভাব দেখি যদি পেহেলগাঁও না ঘুমে যদি চলে যাই, আমাকে ধীরে ধীরে কিন্তু টাইম নিয়ে কিন্তু আমরা ওখানে যেতে পারবো। আর একদিনের ওখানে বালটালে এখানে একদিনের ট্যুরও করে নিতে পারবো বালটালের ওই সাইডে। দেখি এখান থেকে যাওয়া যায় কিনা, তাহলে কিন্তু পেহেলগাঁও সাইড সিনিংটা হবে না আর কি। দেখি কী করা যায়, এখনও কিন্তু সময় আছে। লাস্ট 11টার সময় কিন্তু চন্দনবাড়ি থেকে কিন্তু যেতে দেয়, ওইদিকে হাঁটা শুরু করতে দেয়। 11টার পরে কিন্তু গেট বন্ধ করে দেয় আর যেতে দেয় না। আপনাদেরকে আরেকটা ইনফরমেশন জানিয়ে দিই, আপনারা যদি যেদিন যাচ্ছেন ওই দিন যদি ভিড় কম হয় তাহলে কিন্তু আপনাদের পর একদিনের পরে কিন্তু যদি ডেট থাকে তাও কিন্তু ওরা একটু আগে কিন্তু ছেড়ে দেয়। আমরাও তাই একদিন আগে কিন্তু এখানে এসে পৌঁছে গেছিলাম। আর যেহেতু আমাদের যেদিন এসে পৌঁছেছিলাম ওদিন কিন্তু ভিড়ভাড়টা সেইভাবে ছিল না, যাত্রা একটু কম জন ছিলেন, তাই কিন্তু আমাদেরকে ওরা কিন্তু অ্যাডভান্স যাওয়ার জন্য কিন্তু বলে দিলেন। আর অবশ্যই কিন্তু যাওয়ার আগে এটা মনে রাখবেন 11টার মধ্যে কিন্তু আপনাদেরকে এখান থেকে অবশ্যই পেহেলগাঁও থেকে চন্দনবাড়ির উদ্দেশ্যে কিন্তু রওনা দিতে হবে, নাহলে কিন্তু 11টার পরে কিন্তু গেট বন্ধ করে দেওয়া হয়, আপনারা কিন্তু আর যেতে পারবেন। আমরা চন্দনবাড়ি এই ট্যাক্সি স্ট্যান্ড, এটা হচ্ছে চন্দনবাড়ি ট্যাক্সি স্ট্যান্ড। এখান থেকে কিন্তু চন্দনবাড়ি যাওয়ার জন্য যাত্রা শুরু হয়, অর্থাৎ পেহেলগাঁও স্টেশন। আমরা এখান থেকে চন্দনবাড়ি যাব। চন্দনবাড়ি থেকে কিন্তু আজকে যাত্রা শুরু করবো, যদিও আমাদের 23 তারিখ ডেট আছে, তাও কিন্তু আমরা ওরা বলে অ্যাডভান্স ছাড়বে, তাই আমরা কিন্তু আজকেই চলে যাব। এই যে সব ট্যাক্সিগুলো দাঁড়িয়েছে এখানে, কিন্তু পার হেড বললো তো ট্যাক্সি 200 টাকা করে নেবে। আর যেটা আমরা ভাবছিলাম এখানে সাইড সিনিং করবো, এই বছর কিন্তু এই অমরনাথ যাত্রার জন্য পুরো সাইড সিনিং বন্ধ আছে, আমরা যেটা এখানে এসে জানলাম। এখানে নেমে কিন্তু অনেক ট্যাক্সি আপনারা দেখতে পারবেন চন্দনবাড়ি যাবেন, আর অবশ্যই কিন্তু দরদাম একটু করে নেবেন, ওরা কিন্তু ইনিশিয়ালি 200-300 টাকা করেই বলবে। এখান থেকে বেশ ঘোরাঘুরি করে 150 টাকা দিয়ে কিন্তু চন্দনবাড়ির দিকে বেরিয়ে যাচ্ছে। এখন সময় হচ্ছে 9:15। ওরা জানালে 1 ঘন্টা খানেক লাগবে সময়, ঘন্টা খানেকের মধ্যে কিন্তু আমরা পৌঁছে যাবো। আমরা কিন্তু বেরিয়ে গেলাম, অনেক দরদাম করে আমরা কিন্তু এগিয়ে যাচ্ছি ওখান থেকে। আর কিন্তু আজকে আমরা কিন্তু ট্রেক শুরু করে দেবো। এটা হচ্ছে এই পেহেলগাঁওয়ের সিটি, এইটাই কিন্তু একটা যখন বাসগুলো দাঁড়িয়ে আছে। এখান থেকে যদি কেউ পেহেলগাঁও পরে ঘুরতে আসে, এখন অমরনাথ যাত্রার জন্য কিন্তু বন্ধ, আমার সাইড সিনিং কিন্তু হচ্ছে না। পরে যখন ঘুরতে আসবেন তখন অবশ্যই কিন্তু এই সিটিটি অবশ্যই ঘুরবেন, এই সময় আসবেন না। এই জায়গা দিয়ে যাচ্ছি ডেঞ্জার জোন। খালি সাইডের পুরো ডেঞ্জার জোন, এখানে গাড়িটি পুরো টার্নিং করে করে কেমন উঠছে দেখুন। একটু যদি প্রবলেম হয় একদম সমস্যা হয়ে যাবে। কিছুদিন আগে এখানে একটি বিশাল বড় দুর্ঘটনা ঘটেছিল, একটা বাস। ততদিন থেকে কিন্তু বাসকে আর এখান থেকে যেতে দেওয়া হয় না। এখন পাহাড়গুলো কত উঁচু। চন্দনবাড়ি হচ্ছে
পেহেলগাঁও থেকে বিশাল উঁচুতে অবস্থিত। এখন কিন্তু যখন উইন্টারের সময় কিন্তু এখানে পুরো এগুলো দেখছেন পুরো কিন্তু বরফে ঢাকা থাকে। এখন যেহেতু গরম সেজন্য বরফ কিন্তু পুরো গলে গেছে। পেহেলগাঁওকে টাটা বাই বাই জানিয়ে পেহেলগাঁওকে দূরে রেখে আবার আমরা প্রাকৃতিক সৌন্দর্যকে উপভোগ করতে করতে আমরা কিন্তু উঠে চলেছি চন্দনওয়াড়ির দিকে। আর এই পেহেলগাঁও থেকে চন্দনওয়াড়ি এটা দেখার জন্য কিন্তু অনেক টুরিস্ট কিন্তু কাশ্মীর আসেন। আর আপনারা অবশ্যই যদি আলাদা সিজনে এই কাশ্মীরের সবাইকে আলাদাভাবে উপভোগ করতে চান অবশ্যই কিন্তু এই পেহেলগাঁও থেকে চন্দনওয়াড়ি এই রুটে কিন্তু আসবেন। আর এলে কিন্তু এই সৌন্দর্যগুলো আপনি দেখতে পাবেন, এক সাইডে ঝর্ণা আর এক সাইডে সুন্দর প্রকৃতির রূপে তৈরি পাহাড়। চন্দনওয়াড়িতে এখান থেকে আমাদের হাঁটা শুরু হবে। এই যে ওই সাইডে হচ্ছে চেকিং, ওদিক দিয়ে আমরা কিন্তু হেঁটে যাবো। এখন দেখুন পুরো ভিড় নেই, পুরোই খালি, আমরা ওই দিক দিয়েই যাবো। কিন্তু এখন গাড়ি থেকে নামি তারপরে যাচ্ছি। অবশেষে প্রায় 1 ঘন্টা জার্নির পর কিন্তু আমরা এসে পৌঁছালাম চন্দনওয়াড়িতে। আর দেখুন এসে পৌঁছালে কিন্তু এইরকম সমস্ত পোশাক আশাক আপনি কিন্তু পেয়ে যাবেন এখান থেকে। যদি নিতে চান বর্ষাটি কিংবা লাঠি এখান থেকেই পেয়ে যাবেন। এখান থেকে আপনি কিন্তু সুলভ মূল্যে পেয়ে যাবেন সব কিছু। ওটা কিন্তু আপনাদের নিচ থেকে নিয়ে আসার কোনো দরকার নেই, অবশ্যই এখান থেকে কিন্তু আপনারা পেয়ে যাবেন। আর এখানে এসে কিন্তু আপনার গাড়িতে যাওয়ার জন্য লাস্ট পয়েন্ট, এরপরে কিন্তু আপনাকে হেঁটেই যেতে হবে। এরপরে কিন্তু আপনাকে হেঁটে এখান থেকে সামনে থেকে চেকিং করে আপনাকে হেঁটে যেতে হবে। চলুন আপনাকে আমি চেকিং পয়েন্টটা দেখাচ্ছি। এই হচ্ছে চন্দনওয়াড়ি চেকিং পয়েন্ট। আর এখান থেকে কিন্তু আমাদের পুরো স্ক্যানার দিয়ে স্ক্যান করা হবে, পুরো ব্যাগ থেকে শুরু করে RFID কার্ড সমস্ত কিছু কিন্তু এখান থেকে স্ক্যান করা হবে। এবার এখান থেকে কিন্তু আমাদের হাঁটা পথে যাত্রা শুরু হবে। আর স্বয়ং মহাদেব কিন্তু এই চন্দনওয়াড়িতে কিন্তু ওনার চন্দ্রমাকে অর্থাৎ চাঁদকে কিন্তু ত্যাগ করেছিলেন। আর সেই জন্য কিন্তু এখানকার নাম চন্দনওয়াড়ি হয়েছে। মহাদেব কিন্তু এখান থেকে একে একে ত্যাগ করে কিন্তু গেছিলেন। আর দেখুন আমাদের চেকিং হয়ে গেল, খুব তাড়াতাড়ি চেকিং হয়ে গেল, যেহেতু আজকে ভিড় নেই সেভাবে। আর চেকিং কিন্তু আমাদেরকে পুরো ওরা চেক করলো। আর চেকিং করে কিন্তু আমরা এসে পৌঁছালাম যেখানে সামনের ভান্ডারাতে। সামনে কিন্তু বিশাল বড় ভান্ডারা আছে। আমরা ওখান থেকে কিন্তু কিছু খাওয়া দাওয়া করে কিন্তু হাঁটা শুরু করবো। আর আপনারা যারা অমরনাথ যাওয়ার জন্য এখান থেকে যাত্রা করুন অবশ্যই এখান থেকে কিন্তু কিছু খাওয়ার সামগ্রী নিয়ে নেবেন এবং থেকে খেয়ে নেবেন। এই যে নিয়ে নিলাম, এখান থেকে ফ্রিতে রেনকোট দিচ্ছে আর একটা ম্যাপ। আর খাওয়ার দাওয়ার এখান থেকে কিছু হালকা খাবার খেয়ে নেবো এই ভান্ডারা থেকে। স্যুট টুটো পরে নিয়েছি পুরো রেডি, আর একটা ব্যাগ করে নিয়েছি। আর এবার কিন্তু বেরিয়ে যাব। দেখে একটা চশমা টুপি পাই কিনা, টুপিটা এনেছিলাম হারিয়ে গেছে মনে। ভান্ডারাতে যদিও এখনো অনেক কিছু খাওয়ার জন্য আছে, কিন্তু আমি খেলাম না। এই চা নিয়ে নিয়েছি আর বিস্কিট নিয়ে নিয়েছি। উপরে পঞ্চতনিতে গিয়ে খাবো, যদি বা তার উপরে কাছাকাছি যেন কিছু শেষ নাগের আগে যদি কিছু পাই তাহলে খাবো। কিন্তু খাবো না। কিন্তু দেখতে পাচ্ছেন অনেক খাবার চলছে, খাবার দাওয়া চলছে, অনেক কিছু আছে। রুটি ভাত যা খুশি খেতে পারেন। কিন্তু আমি দুটো খেলাম, নাহলে বেশি খাওয়ার হয়ে গেলে হাঁটা যাবে না। এই ভান্ডারা থেকে বেরিয়ে যাচ্ছি হর হর মহাদেব বলে। हर हर महादेव, हर हर घर घर महादेव, घर हर महादेव। आपकी यात्रा शुभ मंगल में हो। ओके ओके, हर 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 महादेव। हर हर महादेव बोले চলুন এগিয়ে যাওয়া যাক। সামনে দেখি একটা লাঠি নিয়ে যাওয়া যায় কিনা। ये लाठी कितना का है? नहीं ज्यादा हो रहा है, ये 100 का मिलेगा आगे। वो तो नीचे 20 बोल रहे थे। तो नीचे वो बोल रहे थे 20 ना। हाँ नहीं 20 होगा तो देखिए। এখানে দেখুন ভান্ডার অনেক কিছু আছে। সাইডে পুরো কিন্তু ভান্ডার লাগানো আছে। পুরো ভান্ডারায় সাজানো। এখান থেকে এই লাঠি কিনে নিলাম, যেটা বলছিলাম নিচে কিন্তু 50 টাকা বলছিল, যে আগে যেটা হলো কিন্তু আমরা 20 টাকায় পেয়ে গেলাম। 20 টাকায় কিন্তু এটা পাওয়া যাবে। আর এই সাইডে এখন বাথরুম আছে, সেই ফ্রেশ হতে চান হয়ে যাবে। এখন আমাদের এই চড়াইটা পড়বে পিসুটপ পর্যন্ত। পিসুটপ থেকে কিন্তু তারপর কিন্তু চড়াই সেভাবে থাকবে না, প্রায় কমে যাবে। পিসুটপ পর্যন্ত একটু যাওয়া একটু প্রবলেম হবে, তারপর কিন্তু ঠিক হয়ে যাবে। আর এখানে এই যে সিম টিমও পাওয়া যাচ্ছে। এই জুতো উপরে আছে, জুতো উপরে আছে।
যারা জুতো টুতো ক্যারি করে আনেননি তারা কিন্তু এখান থেকে অনায়াসে কিন্তু আপনারা জুতো পেয়ে যাবেন। দেখুন এই সাইডে কিন্তু সারি সারি পুরো জুতোর দোকান বসছে, জুতো থেকে শুরু করে সমস্ত পোশাক সামগ্রী কিন্তু এখান থেকে আপনারা পেয়ে যাবেন। कौन सा 6 नंबर का कितना रेट 6 नंबर का? कितना रेट आगे बोलिए ना 300 रुपए 300 सही बताया जाना है याद भी खत्म हो गया वो तो बात याद भी खत्म होगा हमको सही रेट बताया देने वाली। এখানে কিন্তু শুনলেন দেখলেন অনেক কম দামে কিন্তু আপনারা ওই গোল্ড স্টার জুতোগুলো কিন্তু পেয়ে যাবেন, যেগুলো মাধ্যমে কিন্তু অনায়াসে আপনারা ট্রেকিং করতে পারবেন। তাই যারা কিন্তু জুতো নিয়ে আসেননি এখান থেকে 300 টাকা 200 টাকা 400 টাকায় কিন্তু ভালো জুতো কিন্তু পেয়ে যাবেন। এই যে উপর দিয়ে যাচ্ছেন হেলিকপ্টার, আর আমরা যাচ্ছি হাঁটা পথে। এখন সবাই প্রায় উঠে চলে গেছে, আমরা একাই আছি। নিচে গরম, যত পিছু টপের দিকে উঠছি এই যে সাইড দিয়ে ঝর্ণা বয়ে যাচ্ছে আর আস্তে আস্তে কিন্তু ঠান্ডা হাওয়া বইছে। এখন বাজে 11টা বাজতে যায়, আমরা কিন্তু বেশ দেরি করে বেরোলাম। 11টা ট্রেকিংটা আমরা স্টার্ট করলাম। এখানে কিন্তু লাস্ট 11টায়, তারপরে কিন্তু আর যেতে দেয় না। এই তাড়াতাড়ি ওই চেক পয়েন্ট আমরা পেরোবো, সামনে চেক পয়েন্টটা আছে। দেখুন এখানে মেডিকেল থেকে শুরু করে সব কিছু আছে, কত বড় এখানকার এটা। এই যে একটাই নদী বয়ে গেছে, এটা কিন্তু ডাইরেক্ট ওই শেষনাগ থেকে আসছে। এই নদীটি শেষনাগ থেকে কিন্তু এই হয়। নেই নেই ঘোড়া নিয়ে করনা, নেই নেই নেই। এখানে তো যেতে যেতে সবাই বলবে ঘোড়া করনা হয় ঘোড়া করনা হয়। ঘোড়া কি করতে লাগবে, আমরাই ঘোড়ার থেকে বেশি হাঁটছি, ঘোড়া কি হবে? এই বয়সে যদি না হাঁটি ঘোড়াতে যাই তাহলে কি হলো? তাহলে বুড়ো বসে কি করবো? नहीं पिट्ठू भी नहीं है, घोड़ा भी नहीं चाहिए। हम बम भोले के टिपा से चला जाएंगे। भोले पिट्ठू बम भोले উপর দিয়ে যাচ্ছে আমাদের হেলিপ্যাড থেকে হেলিকপ্টার, আর আমরা যাচ্ছি নিচ দিয়ে বম ভোলে। এই যে ওটা হচ্ছে পিছু টপের রাস্তা, যেতে দেখবেন দেখুন কত লাঙ্গার ভান্ডারা পেয়ে যাবেন, বেশ হসপিটাল পেয়ে যাবেন, অনেক কিছু কিন্তু এখান থেকে পেয়ে যাবেন। সবজি টবজি অনেক কিছু দোকান আছে এখানে। আর জিও যারা সিম নেননি এখান থেকে সিম কিন্তু পেয়ে যাবেন, সিম টিম সব কিছু পেয়ে যাবেন, চার্জার সিম যা কিছু নিতে পারেন। বেশ বড় কিন্তু মার্কেটটি, আস্তে আস্তে কিন্তু চড়াই শুরু হচ্ছে। এখান থেকে পিছনে ভারী ব্যাগ, আর আমরা ঘোড়ার থেকেও যেন আমরা বেশি লোড নিয়ে যাচ্ছি। আর এখানে কিন্তু টাওয়ার বেশ ভালোই আছে, জিও দেখছি পোস্টপেড করে নিয়ে এসছি, তাই এখানে এই সমস্ত সমস্যা কিন্তু আর পাতে হলো না আমাদেরকে। এদিক দিয়ে পেডেল মানে পায়ে হেঁটে যাওয়ার রাস্তা হচ্ছে এইদিকে, আর এদিক দিয়ে হচ্ছে ঘোড়া। নেই 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 পেডেল জানা। রাস্তাটা বেশ সুন্দর, দেখেন বাঁধানো রাস্তা, পাহাড়ে এই রাস্তা কেউ বলবেই না। আরে এটাতে তো বাইক চলে যাবে। এই যাওয়ার পথে আরেকটা ভান্ডার পড়ে গেছে। आपके हार्दिक अभिनंदन करता है भांडारी भंडारा। এখানে যাবেন ভান্ডারা বম ভোলে। খাওয়ার ব্যবস্থা আছে। ওয়ারেস গে ওয়ারেস ওয়ারেস কিনলাম ভান্ডারা থেকে। क्या रही है सूरत से? आपका हो गया क्या? जी नहीं जाना है, ठीक है। वो बोले क्या नजारा है, क्या होता है, कुछ भी दिक्कत नहीं। जहाँ पर भोले है ना
यहाँ पर कुछ भी दिक्कत नहीं है, सब बोले हर हर बम। हेलिप्যাড ওতে হেলিকপ্টার যাচ্ছে, শর্টকাট কিন্তু এই উঁচু এদিক দিয়ে শর্টকাট কিন্তু আমরা যাবো না, আমরা এদিক দিয়ে আরামসে যাবো। শর্টকাট ভালো হলেও কিন্তু বিপর্যয়, তাই শর্টকাট এড়িয়ে এই পথে যাওয়াই কিন্তু আমাদের পক্ষে ভালো। হয়তো একটু সময় লাগবে, এখানে শর্টকাটে কিন্তু প্রায় 3 থেকে 4 किलोमीटर কিন্তু কম পড়বে। कितना शेषनाग यहाँ से लगेगा अभी, यहाँ से 2 किलोमीटर पिस्सू टॉप। 2 किलोमीटर तुम ज़्यादा से 1.5 घंटा लगाओगे चढ़ने में। वहाँ से तो चढ़ाई ही नहीं होता है ना। फिर वहाँ से आप शेषनाग से लगेंगे 2 घंटे 3 घंटे, 9 किलोमीटर है वहाँ से, डाउन डाउन रास्ता है पिस्सू टॉप से। हाँ हाँ, वहाँ से लगेंगे 3 घंटे। ये ज़्यादातर चढ़ाई है। ये ज़्यादा है, ये टफ है थोड़ी ज़्यादा, तो ऊपर ऊपर है। अभी तो ये सीधा बैंड है ना। हाँ, इसको चढ़ाए थोड़ा बोलेंगे, सीधा है हल्का हल्का टप है। ऊपर है काफ़ी मात्रा में, जो लास्ट में जाओगे ना हाँ, वहाँ थोड़ी टप है हल्का। 500 मीटर। तो बालटाल से चढ़ाई जब ज़्यादा है ना। नहीं, बालटाल से तो ये है, बालटाल से यहाँ से दूर है, यहाँ से 32 किलोमीटर है बालटाल। वहाँ से है 13-14 किलोमीटर पड़ता है बालटाल से ना। এখানে আর্মি স্টাফরা খুব সুন্দর, আমাকে দেখে বললেন ইউটিউব চ্যানেল আছে, রিলস বানাতে দাও, একটা ছবি তুলে দিচ্ছি। উনি ছবিও তুলে দিলেন। সত্যি এখানকার আর্মি স্টাফ সবই কিন্তু খুব হেল্পফুল, সবাই খুব হেল্প করছে, খুবই ভালো। আমরা কিন্তু দেখুন চন্দনওয়াড়ি যেখানে নিচ থেকে এলাম, আর মনে হলো কিন্তু 3 কিলোমিটার এসেছি, না 1 কিলোমিটার মাত্র এলাম। আর পেহেলগাঁও যেখান থেকে আমরা ট্যাক্সি করে এসেছিলাম, সেখান থেকে দেখুন 17 কিলোমিটার। এরা শর্টকাট যাওয়ার চেষ্টা করছে, কিন্তু কি অবস্থা, এর কিন্তু আরেকটু হলে পড়ে যেত। তাই এখানে এই ভুলটি কখনো করবেন না, শর্টকাট যাওয়ার কখনো কিন্তু চেষ্টা করবেন না, তাহলে কিন্তু প্রচুর প্রবলেম হয়ে যাবে। লেখা আছে দেখুন, ইমাজিন এ কিং উইদাউট এ ক্রোন, ইমাজিন ইন্ডিয়া উইদাউট কাশ্মীর। মানে ভাবা যায়, ভাবতে কি পারেন আপনি যে কাশ্মীর ছাড়া ইন্ডিয়া হতে পারে? এই জন্যই তো কিন্তু পুরো আর্মি প্রোটেক্ট করে রেখেছে আমাদের ইন্ডিয়াকে বহিঃশত্রুর আক্রমণ থেকে। আর যদি ইন্ডিয়াতে কাশ্মীর না থাকে না, ইন্ডিয়ার বিউটিটাই কেমন অভাব হয়ে যায়। তাই ইন্ডিয়ার এই বিউটিকে ধরে রাখতে গেলে অবশ্যই কাশ্মীরকে প্রোটেক্ট রাখতে হবে। ইমাজিন ইন্ডিয়া উইদাউট কাশ্মীর। এই যে নিচে যে এই রাস্তাটি, এটা কিন্তু ঘোড়া যাওয়ার রাস্তা। এই যে উঠেছে ঘোড়া, গিয়ে ওইখানে মিশেছে, আমরা কিন্তু ওইখানে গিয়েই দাঁড়াবো। অবশেষে কিন্তু আমরা বোম ভোলের নাম নিতে নিতে পিছু টপে পৌঁছে গেলাম। এখন পিছু টপ এটা আছে 11,800 ফিট। এই যে 11,800 ফিট লেখা আছে দেখুন, 11,800 ফিটে এই পিছু টপ। এই যাচ্ছি ভান্ডারার দিকে, কিছু খেয়ে নেবো আর রেস্ট নিয়ে নেবো। এখানে তো অনেক ভান্ডারা আছে পরপর, এখানে সব রেস্ট করছে সবাই। আমরা এখানে কিছুক্ষণ আগে রেস্ট করি, তারপরে কি খাবো দেখা যাবে। এটা তো ভর্তি। এদিকে कौन सा है? এটা হচ্ছে পিছু টপের সব থেকে বড় ভান্ডারা। এখানে যে সাইডে দেখছেন খাবার আছে, এখানে বসবো, রেস্ট নিব, খাবো, তারপরে কিন্তু জজিলা বাসের দিকে যাবো। ये भाई लोग क्या, ये क्या है? ये नमकीन है भाई। हाँ, नमकीन निमकी जय बोले। ये क्या? हाँ? हम लोग
যাই বলে বলে বেরিয়ে গেলাম এখান থেকে, ভান্ডার থেকে কিছু খাবার খেয়ে নিলাম। জয় বলে, জয় বলে। এবারে আমাদেরকে আবার হাঁটতে হবে জেজিলা বাসের দিকে, কারণ আর্মি থেকে জানিয়ে দিল যে ওয়েদার খারাপের জন্য আমাদেরকে কিন্তু তাড়াতাড়ি বেরিয়ে যেতে হবে। এই যে বাইরে ওয়েদার দেখুন, আস্তে আস্তে কিন্তু ওয়েদার খারাপ হতে যাচ্ছে, তাই আমরা কিন্তু তাড়াতাড়ি বেরিয়ে যাবো এখান থেকে। হ্যাঁ হ্যাঁ, জয় বলে। দেখি আজকে শেষনাগ পর্যন্ত যেতে আর কত সময় লাগে। এখান থেকে শেষনাগ প্রায় 9 কিলোমিটার, আমাদেরকে 9 কিলোমিটার প্রায় এইভাবে কিন্তু যেতে হবে। 9 কিলোমিটার বাদে ওইখানে কিন্তু শেষনাগে কিন্তু আমরা থাকবো। এই যে ওখানে যে দেখা যাচ্ছে ওটাই হচ্ছে আমাদের মহাদেব, এখানেই কিন্তু মহাদেবের বাসস্থান। এই যে চূড়া দেখা যাচ্ছে ওইখানেই কিন্তু মহাদেবের বাসস্থান। এসছিলাম 10 জন, সবাই কিন্তু নেই, পথচ্যুত হয়ে গেছে। আর আছি 3 জন এখানে, আর 3 জন আছি। 3 জন আমার পথচ্যুত হয়ে যেতে পারে। পথচ্যুত হলে না, এখানে যদি মোবাইল না থাকে না আপনার কাছে, এখানকার টাওয়ার না থাকে না, খুবই প্রবলেম। কারণ এখানে সমস্ত সিম কিন্তু চলে না, এখানে পোস্টপেড সিম আপনাকে আনতে হবে, তাহলে কিন্তু চলবে না। আমি কিন্তু এখান থেকে আগে থেকে কিন্তু পোস্টপেড করে নিয়ে এসেছিলাম, তাই আমি কিন্তু সমস্যার সম্মুখীন আমাকে হতে হয়নি। আর এখানে এসে পোস্টপেড করাতে পারেন। পোস্টপেড সিমের দাম এখানে নিচ্ছে 250 থেকে 300 টাকা। আমরা ওইখান থেকে এলাম, ওটা হচ্ছে কিছুটা, এই যে ঝর্ণা যাচ্ছে, আর উপরে উপরে যাবো জেজিলা বাসের দিকে। পর্যন্ত কিন্তু আমাদের রাস্তা ঠিক ছিল। পিছু টপের পর থেকেই যে ঘোড়া যাচ্ছে না, ঘোড়া গেলে সাইড দিয়ে যাওয়া খুব মুশকিল ব্যাপার। দেখুন একটাই রাস্তা, ঘোড়াও যাচ্ছে, আমরা হেঁটেও যাচ্ছি, খুব মুশকিল রাস্তা। আমরা ওই উঁচুতে উঠে ওই দিকে টার্নিং নেব, এই উপরে যেতে হবে। পঞ্চতারণী থেকে শুরু করে শেষনাগ পর্যন্ত কোন অমৃত কথা শুনিয়েছিলেন না পার্বতীকে, এই পথেই গিয়েছিলেন। এই পঞ্চতারণী থেকে শুরু করেছিলেন, চন্দনবাড়ি থেকে শুরু করেছিলেন, শেষনাগ হয়ে তিনি অমরনাথ পর্যন্ত গিয়েছিলেন। এই পথেই গিয়েছিলেন। এই যে পথে আমরা যাচ্ছি, এই পথে কিন্তু একে একে উনি তার সমস্ত বাহনকে ত্যাগ করেছিলেন। তিনি প্রথম চন্দনবাড়িতে চন্দ্রমাকে ত্যাগ করেছিলেন, অর্থাৎ মহাদেবের মাথায় যে চাঁদ থাকে, উনি কিন্তু ওই চাঁদকে কিন্তু ওই চন্দনবাড়িতে ত্যাগ করেছিলেন। চন্দনবাড়ি পরে পরে পিছু টপ, ওখানেও তিনি একজন বাহনকে ত্যাগ করেছিলেন। তারপরে পিছু টপের পরে জেজিলা বাস হয়ে শেষনাগ, এই যে নদীটি বয়ে আসছে, ঝর্ণাটি শেষনাগ থেকেই বয়ে আসছে। কিন্তু তিনি ওই শেষনাগে কিন্তু ত্যাগ করেছিলেন ওনার নাককে, অর্থাৎ ওনার গলায় যেটা থাকে। এইভাবে কিন্তু উনি শেষে অমরনাথ গুহায় গেছিলেন, একা পার্বতীকে নিয়ে অমরনাথ গুহায় গেছিলেন। সেখানে গিয়েই কিন্তু মাতা পার্বতীকে তিনি অমর কথা শুনিয়েছিলেন। এই যে পিছনের দৃশ্যটা খালি দেখুন, পুরো পাহাড়ে ঘেরা, পুরোটা পাহাড়ে ঘেরা। ওই সাইডে দেখতে পাচ্ছেন, ওই সাইডে আমরা যদি ওই সাইডে যাবো, ওই সাইডে হচ্ছে বাবা মহাদেব, ওইখানেই থাকেন বাবা অমরনাথ, ওইখানে আমরা যেতে হবে। ওখানে শেষনাগ পড়বে, তারপরে কিন্তু আমরা ওই শেষনাগে কিন্তু থাকবো। তারপরের দিন আমরা পঞ্চতারণী যাব, এইভাবে তারপরের দিন অমরনাথের গোয়ায় গিয়ে পৌঁছাবো। অনেক কষ্টে পিছু টপ থেকে আমরা 2টোর সময় বেরিয়েছিলাম, এখন বাজে 3:47, প্রায় 2 ঘন্টা, প্রায় 1 ঘন্টা 47 মিনিট, মানে 2 ঘন্টা হতে যায়। 2 ঘন্টা অতিক্রম করে এইরকম সুন্দর ভিউকে সাক্ষী রেখে আর মাঝখানে কিছুক্ষণ ওয়েট করে আমরা কিন্তু এসে পৌঁছালাম আমাদের নেক্সট যে ভান্ডারা, যেখানে আমরা একটু রেস্ট করব, সেটা হলো জজিপাল। দেখুন আমি সামনে আপনাকে ভান্ডারাটা দেখাচ্ছি, শুনুন। এখানে কিছুক্ষণ আমরা ওয়েট করব। আপনাদেরকে আরেকটা ইনফরমেশান দিয়ে দিই, আপনারা যদি সন্দেহ হয়ে যায় এখানে এসে, তাহলে কিন্তু এই জজিলা পাল, যেটা এই যে দেখছেন ক্যাম্পটা, এখানে কিন্তু আপনি রাতে থাকতে পারেন যদি সন্ধ্যা হয়ে যায়। আর না হলে সবথেকে বেস্ট হবে, সবথেকে বেস্ট ভান্ডারা হবে আপনার, ভান্ডারা বলুন ক্যাম্প বলুন, সবথেকে ভালো হবে আপনার ওই শেষনাগে গিয়ে থাকা। শেষনাগে কিন্তু অনেক ভালো সুবিধা পেয়ে যাবেন, খাওয়া দাওয়া থেকে শুরু করে
টেন্টগুলো বেশ বড় বড় পেয়ে যাবেন। এখানে কিন্তু টেন্ট সেভাবে বড় কিন্তু পাবেন না। জলজিরা এখানে কিন্তু প্রায় সমস্ত রকমের কিন্তু খাওয়ার ব্যবস্থা দেখুন, ডাল চাল সব কিন্তু আছে। দেখুন যা খুশি খান, বোম ভোলে বলে খান, বোম বোম ভোলে বুম বোম ভোলে। সত্যি বাবার কৃপায়, অসীম কৃপা, তাই না হলে বিনা পয়সায় এইভাবে ফ্রিতে খাওয়ার কোথাও পাবেন না। একমাত্র এই বাবার কৃপায় এই অমরনাথেই পাবেন। আপনারা দেখলেন শেষনাগ, এই জজিপালে কী কী পাওয়া যাচ্ছে। এখান থেকে আমরা কিছু হালকা খাবার খেয়ে আমরা কিন্তু বেরিয়ে পড়লাম শেষনাগের দিকে। জজিপাল হচ্ছে একটু নিচে, মানে আমরা পিসুটেপে উঠলাম, পিসুটেপ থেকে নামলাম, নেমে এই যে জজিপাল পিসুটেপ থেকে একটু নিচের দিকে। আবার জজিপাল থেকে এইভাবে কিন্তু আবার আস্তে আস্তে কিন্তু এইভাবে উঠে যাবে কিন্তু। দেখুন এই যে রাস্তাটা, এটা রাস্তাটা পুরো শেষনাগের দিকে, পুরো শেষনাগ পর্যন্ত এই রাস্তাটা কিন্তু উঠে চলে গেছে। এখান থেকে আর একটু চড়াই শুরু হবে, তারপর কিন্তু শেষনাগ থেকে আবার গণেশ টপের কাছে আর একটু চড়াই পাবেন। যেতে যেতে আর একটা ওয়াটারফলের কাছে কিন্তু পৌঁছে গেলাম। যে ওয়াটারফলটা দেখছেন, এটা হচ্ছে ওই উপর গ্লেসিয়ার থেকে আসছে, ওই গ্লেসিয়ার থেকে আসছে, উপর থেকে আসছে কিন্তু এটা কিন্তু গিয়ে মিশেছে নিচে গিয়ে মিশেছে। শেষনাগে যেতে যেতে এই আমাদের সঙ্গে আলাপ হলো আরেকটা फ्रेंड्स, ये महाराष्ट्र से आए हैं। महाराष्ट्र से क्या? ये महाराष्ट्र से आई है। এই যে আরেকটা ওয়াটারফল যেতে যেতে দেখলাম। আপনাদের আমি সবগুলো ওয়াটারফল কিন্তু দেখিয়ে যাব। দেখুন ওয়াটারফলটা ওই শেষনাগ থেকেই আসছে, এটা বড় চড়াই দেখুন। এই উপরে আমাদের উঠতে হবে, ওই উপরে। আমরা এখন নিচে আছি এই দিক দিয়ে। একটা ওয়াটারফলের সামনে এসে পৌঁছলাম। এই যে এটাই নিচ দিয়ে যাচ্ছে, হা খালি ওয়াটারফল আর ওয়াটারফল। এই যে নিচ দিয়ে যাচ্ছে, এখানে খালি আওয়াজটা দেখুন, ওয়াটারফলের আওয়াজটা দেখুন, বিশাল আওয়াজ। এই ওয়াটারফলটা ডাইরেক্ট কিন্তু ওই শেষনাগ থেকে আসছে, এটা আমরা এখন যাবো। চলুন, আজকের বিকালটা এখানে বসে একদম মন তৃপ্তি হয়ে যাবে। শেষনাগ আর কিছু দূরে এখান থেকে, কিন্তু বিকালের এদিকে সূর্য প্রভাতে এসে পড়েছে পাহাড়ের উপরে, আর এই সাইডে এই যে বয়ে চলেছে তার আপন মনে ঝর্ণা। এখানে বসে যা লাগছে না, আপনার না এলে কিন্তু এটা বুঝতে পারবেন না। ভিডিওতে অনেক কিছু বলা যায়, অনেক কিছু বোঝানো যায়, কিন্তু এই সমস্ত জিনিস কিন্তু বোঝানো যায় না। এই যে দিনটা, আর আজ পর্যন্ত কোনো ইউটিউবার কোনো চ্যানেলে কিন্তু আপনি এই সমস্ত নিখুঁত জিনিস কিন্তু আপনি দেখেননি। আমি প্রথম আপনাদেরকে দেখাচ্ছি, পুরো পেহেলগাঁও থেকে শুরু করে অমরনাথ গুহা পর্যন্ত নিখুঁত যা যা জিনিস আছে না, আমি আপনাকে সব তুলে দেবো। এবার বলুন জয় বাবা বরফাল। এই যে দেখুন সূর্যের আলোটি কীভাবে পাহাড়ের উপর এসে পড়েছে, কী সৌন্দর্য লাগছে। সে পাশে সূর্যের আলো এসে পৌঁছেছে, আর এই সাইডে দেখুন ঝর্ণা বয়ে চলেছে। আর এখানে হচ্ছে আমরা বসে যাচ্ছি। সব দিক দিয়ে পুরো আমাদের ট্রিপটি পুরো কিন্তু সুন্দর হয়ে গেছে। দেখুন পুরো সুন্দর মনোরম। জীবনে একবার হলেও কিন্তু কাশ্মীর কিন্তু অবশ্যই কিন্তু আসা চাই, নাহলে আপনি এই ফিলটা নিতে পারবেন। আরেকটা ভান্ডার পেয়ে গেলাম। এখান থেকে সবাই বসছে আর সবাই একটু ভোজন করে নিচ্ছে। এবারে আমরাও কিছু ভোজন করে নিলাম, এবার এখান থেকে বেরিয়ে যাব। এখান থেকে কিছু ক্ষীর আর এই মসুর আর এই যে ছোলা, এগুলো কিছু নিয়ে নিলাম এবং একটু ব্রেকফাস্টের মতন একটু করে নিলাম। বিকালে একটু হালকা করে টিফিন করে নিলাম আর কি। খাওয়ার পরে শেষনাগ লেগে যাওয়ার জন্য যে লাস্ট চড়াইটা পড়ে, এটা হচ্ছে ওই লাস্ট চড়াই। এই যে সামনে দেখছেন, এটাই হচ্ছে লাস্ট চড়াই। এরপরে কিন্তু আর এইটা পেরোলে কিন্তু আমাদের শেষনাগ লেক। আমরা অবশেষে ওই
শেষনাগ লেকের পাশে কিন্তু এসে পৌঁছে গেলাম। এই যে দেখুন দেখতে পাচ্ছেন, এটা কিন্তু শেষনাগ লেকের একটা অংশ। এটা সামনে এই যে ওই যে দূরে দেখা যাচ্ছে, ওখানে গিয়ে কিন্তু কানেক্ট হয়েছে। চলুন প্রায় কাছাকাছি চলে এলাম, আর মাত্র এখান থেকে আর 2 কিলোমিটার মতন পড়বে এখান থেকে। সামনে শেষনাগ লেক এই যে দেখা যাচ্ছে, আর উপরে এই যে উপর দিয়ে আসছে হেলিকপ্টার, এই দেখুন। হায় জয় জয় বোম বোম ভোলে। এই যে আওয়াজ, শেষনাগ লেকটার খালি আওয়াজটা শুনুন, যেন মহাদেবের জটা থেকে বইছে। এই যে উপরে যেন মহাদেব বসে আছেন করে, আর জটা থেকে যেন বইছে ঝর্ণাটি। দেখুন আওয়াজটা শুনুন। জান্নাতে এসে গেছি, পুরো কাশ্মীরের জান্নাত, পৃথিবীর ভূস্বর্গ যাকে বলে। দেখুন এখানে ঝর্ণার আওয়াজ, সামনে পাহাড়, এই যে পাহাড়ের উপর থেকে পুরো মহাদেবের জটার মতন দেখা যাচ্ছে, সাইডে সব দিকে পাহাড়, আর এখানে আমরা। পিছনে তো ঘোড়া যাচ্ছে না, এখানে দাঁড়াতেই ভয় লাগছে না, কখন আবার থাকতে হবে। এত ঘোড়া এখানে দেখুন, এরকম কিন্তু ঘুরে ঘুরে রাস্তাটি ওই দিকে গিয়ে পৌঁছেছে। ডাইরেক্ট গেলে কিন্তু তাড়াতাড়ি পৌঁছে যেতাম। হ্যাঁ এবারে কিন্তু পৌঁছে গেছি, এই যে সামনে দেখা যাচ্ছে, ওগুলো ভালোভাবে দেখা যাচ্ছে। আমি কিন্তু এসে পৌঁছে গেছি এবারে ওই শেষনাগ লেকের কাছে। এই যে ট্রেনগুলো দেখা যাচ্ছে সামনে ওই দূরে, এখনও কিন্তু 1 কিলোমিটার। ওই তাম্বুতে আমরা কিন্তু স্ট্যান্ডে থাকবো। আর এইখানে কিন্তু মহাদেব কিন্তু তার শেষনাগকে ত্যাগ করেছিলেন। দেখুন কত বড় লেকটা, যে শেষনাগ এখানে আমরা এসে পৌঁছেছি, ওটা আছে 12,500 ফিট। আর আমরা যেটা গন্তব্যস্থল, যেটা আমাদের যাবো হলিকেপ, ওটা হচ্ছে 13,500 ফিট। 13,500 ফিট। শেষনাগ হচ্ছে 12,500 ফিট, যেখানে আমরা থাকবো আজকে। ওই যে দূরে যেটা দেখা যাচ্ছে, আর তারপরে যেটা আছে ওয়ালা টপ, ওটা হচ্ছে 1300, এবং আস্তে আস্তে কিন্তু বাড়ছে। আর সব থেকে বড় হচ্ছে এমজি টপ। অবশেষে কিন্তু আমরা এসে পৌঁছালাম ওই 12,500 ফিটে, অর্থাৎ শেষনাগে। শেষনাগের সামনে যেটা দেখছেন ওটা হচ্ছে ওই শেষনাগ লেক, আর এই লেকের ওই সাইডে কিন্তু ক্যাম্পগুলো আছে। ওই ক্যাম্পে কিন্তু আমরা থাকবো। আর এখানে কিন্তু মহাদেব ওনার প্রিয় শেষনাগকে কিন্তু ত্যাগ করেছিলেন এখানে, আর এখানে ত্যাগ করে কিন্তু উনি রওনা হয়েছিলেন ওই হলিকেপে। পুরো ভর্তি ছিল। এখন এই বছর কিন্তু জল কম। এখন কত উঁচুতে আর্মি বসে আমাদের প্রোটেক্ট করছে। আমরা নিচ দিয়ে যাচ্ছি, ওরা কিন্তু উপরে বসে পুরো আমাদের সিকিউরিটি দিচ্ছে। দেখুন সত্যি আর্মি ইজ গ্রেট। এটা হচ্ছে লাস্ট ওয়াটারফল শেষনাগের আগে, এটা পরে এরপরে কিন্তু আর ওয়াটারফল নেই। এখন বাজে সন্ধ্যা 7টা। সন্ধ্যা 7টায় কিন্তু পৌঁছে গেলাম, 7:15। চন্দনবাড়ি থেকে শুরু করেছিলাম যাত্রা, চন্দনবাড়ি থেকে যাত্রা করেছিলাম 11টায়, 7:15 এসে পৌঁছালাম। চলুন চেকিং করে ট্রেন গিয়ে কথা হচ্ছে। এখন বাজে 7:30। আমরা 7:30-এ কিন্তু এখানে এসে পৌঁছালাম। আর পৌঁছে যেটা করলাম, এক একজনের কিন্তু টেন্টে খরচ যেটা পড়লো 640 টাকা করে। দেখুন আমরা 3 জন টোটাল কেটেছি, আমাদের পড়েছে কিন্তু 1620। 640 বলছিল না, 540 করে দিয়েছি। 540 করে পড়েছে। আর এইভাবে দেখুন একটা এই তাঁবুতে আছে, তাঁবুটা দেখুন 10 জনের তাঁবুতে আছে। বাইরে প্রচুর ঠান্ডা, এখন প্রায় বরফ পড়া উপযোগী হয়ে গেছে, এত ঠান্ডা বাইরে। আমরা এসেই কিন্তু তাঁবুতে ঢুকে গেছে, আর টিকিটটা কেটে তাঁবুতে ঢুকে গেছে। আর বাইরে খেতেও যায়নি, দেখি আর কিছুক্ষণের পরে বাইরে খেতে বেরোবো। এখানে কিন্তু 8টার দিকে প্রায় সন্ধ্যা হয়, সন্ধ্যাটা একটু দেরি করে হয়। আমি যে তাঁবুতে আছি, তাঁবুটা আমি দেখাবো। এখানে এই উপরে এই যে হাত দেওয়ার উপরে, হাত দিতে মনে হচ্ছে বরফ। সব থেকে বড় প্রবলেম হচ্ছে একটা লাইট দিয়েছে, আর কিন্তু কোনো প্লাগ নেই। একটা যদিও প্লাগ আছে, ওটা খারাপ, তাই চার্জিংয়ের কিন্তু সেভাবে ব্যবস্থা নেই। সামনে ওই দিক দিয়ে কিন্তু আসতে হবে, ওই দিক দিয়ে কিন্তু আসতে হবে।
টেন্টে কিছুক্ষণ অপেক্ষা করবো, আমরা কিন্তু খেতে চলে এলাম। দেখুন এই একটা ভান্ডারাতে, দেখুন বিশাল বড় ভান্ডারা, বেশ চাকচিক্যে সাজিয়ে কিন্তু আছে ভান্ডারাটি। আর এখানে কিন্তু সব কিছু পেয়ে গেলাম। রাতে আমরা কিছু রুটি নিয়ে নিলাম আর খেয়ে নিয়ে কিন্তু আবার চলে এলাম আমাদের এই টেন্টের দিকে। আরেকটি যেটি ইনফরমেশন আপনাকে দিয়ে রাখি, এই টেন্টগুলো কিন্তু অসংখ্য হওয়ার জন্য কিন্তু আপনারা সহজে কিন্তু হারিয়ে ফেলতে পারেন। আমরা যেটা করেছিলাম, আমরা কিন্তু হারিয়ে ফেলেছিলাম। অবশ্যই কিন্তু টেন্টের নাম্বারটি আপনি কিন্তু মনে রাখবেন, আর না হলে কিন্তু আপনাদের খুব প্রবলেম হয়ে যাবে। এখানে কিন্তু অসংখ্য টেন্ট আছে। আর এই ভিডিওতে আজ এই পর্যন্ত। দেখা হচ্ছে কাল সকালে নতুন আলো, নতুন দিগন্তের সুপ্রভাত নিয়ে। নমস্কার, সবাই ভালো থাকবেন। দেখা হচ্ছে পরের ব্লগ। আমরা শুনে নেবো এখানকার ঠান্ডা কীরকম। চলুন শুনে নি। ভাই সাহেব, यहाँ पर ठंडा कितना है? बहुत ज़्यादा ठंडी है यार। बहुत ही ठंडी है ना? बहुत ज़्यादा ठंडा है, जितना सोचा था उससे ज़्यादा है। उससे ज़्यादा। এখন যেখানে বসে আছি এই ফুলের মধ্যে, কাশ্মীরের সুন্দর উপত্যকায় যে ফুলগুলো ফুটেছে। ये भैया ग्रेट है, ये खाली पैदल जा रही है। ये भैया तो ग्रेट है।